হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস। তো দেখেন কীভাবে আমি আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করি। প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিই পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো দেখতেছেন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো একটু কষিয়ে নিব। তো কষানোর সাথে সাথে তারপর দিয়ে দিব 2-3টা তেজপাতা। তো দেখতেছেন তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ সময়ের জন্য আমি আরেকটু ভালো কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে কষিয়ে নিলাম। এবার হচ্ছে ভালো করে নেড়েছে। এবার আমি সবগুলো মশলা দিয়ে দিব। তো ফার্স্টে দিয়ে দিলাম 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ। দিয়ে দিব হচ্ছে মশলা ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তো বলতে গেলে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি একদম ভালো করে মশলাগুলো একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, মশলাগুলো যাতে পুরো না যায়, মশলার কারণে যাতে চলে যায়, আমি দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ পানি। তো পানি দেওয়ার পর আমি একদম ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একদম ভালো কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নেব। তো দেখতেছেন মশলাগুলো প্রায় কষানো হয়ে আসতেছে। তো আমি আর একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো যখন কষানো হয়ে আসবে তখন আমি সবগুলো মুরগির মাংস আর আলুর সাথে দিয়ে দিব। এই জন্য আমি আগে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি 2-3টা টমেটো কুচি দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন। দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার আলু দিয়ে মুরগির মাংস রান্না কেমন হয়েছে। অবশ্যই পুরো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে বলবেন না। সবাই পুরো ভিডিও দেখতে যান কীভাবে আমি মুরগির মাংসগুলো আলু দিয়ে রান্না করি। তো দেখতেছেন আমি মশলাগুলো একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাগুলো প্রায় বলতে গেলে একটু ভালো করে কষানো হয়ে আসছে। এবার যখন কষানো হয়ে আমি দিয়ে দিব সবগুলো মুরগির মাংসগুলো হচ্ছে মূলত আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো মুরগির মাংস আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে, মাংসগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তারপর আমি দিব আলুগুলো আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি সবগুলো আলু মাংসের সাথে দিয়ে দিছি। এবার হচ্ছে সবগুলো আলু মাংসের সাথে দেওয়ার পর আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে নেড়েচেড়ে মিক্স করেছি। আমি যেহেতু ঝোল করে আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো সেজন্য আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আরও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিবে। আস্তে আস্তে আমার আলু দিয়ে মুরগির মাংস রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো দেখতেছেন আমি কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিছি। তো এবার আরও কিছুক্ষণ রেখে দিব। তারপর আস্তে আস্তে কমপ্লিট হয়ে আসবে। আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। ঢাকনা দিয়ে আমি আবারও ছেড়ে দেবো। তো দেখতেছেন এবার ভালোভাবে হয়ে আসে। আমি চুলার আঁচটা বন্ধ করি যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসে। আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন। দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আমার ভিডিওটা মোড় পর্যন্ত হচ্ছে এটুকু, আপনারা অবশ্যই দেখতে বলবেন না পুরোটা। তো আমার রান্না এখানে শেষ। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।